নমস্কার বন্ধুরা, আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মোহামেডান স্পোর্টিংয়ের পোটেন্সিয়াল ইনভেস্টর নিয়ে। তোমরা যদি মোহামেডান স্পোর্টিং ফলো করে থাকো, মোহামেডান স্পোর্টিং ক্লাব ফলো করে থাকো, তাহলে অবশ্যই জানবে যে এখন কারেন্ট যে ইনভেস্টর তারা হচ্ছে বাংকার হিলস। এই বাংকার হিলস হচ্ছে গুরগাঁও বেস একটি কোম্পানি, কিন্তু আইএসএলে ঢোকার পর এদের আরও টাকা লাগবে দল গঠনের জন্য। সেই জন্য আরও বড় ইনভেস্টর লাগবে, শুধু বাংকার হিলে চলবে না। প্রথমে শোনা গিয়েছিল যে দুবাই বেসড একটি রিটেল সংস্থা, বড় রিটেল সংস্থা লুলু গ্রুপ, যারা লুলু হাইপার মার্কেট রিটেল অপারেট করে পুরো মিডল ইস্টে, এদের 50-60টার উপর শোরুম রয়েছে, তারা কিন্তু ইনভেস্ট করতে চলেছে মোহামেডানে। কিন্তু পরে শোনা যায় যে তারা আর উৎসাহী নয় ক্লাবে ইনভেস্ট করার জন্য। এই অবস্থায় যে সংস্থার নাম আমার মাথায় এসেছে তা হচ্ছে ইউনিভার্সাল সাকসেস গ্রুপ, যারা আগে ইস্টবেঙ্গলকেও প্রপোজাল দিয়েছিল ইনভেস্ট করার জন্য। কিন্তু শেয়ার পার্সেন্টেজ নিয়ে ঝামেলা থাকার কারণে এই ক্লাবে কিন্তু আর ইনভেস্ট করতে পারেনি। যেটা ইস্টবেঙ্গল চেয়েছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম 49% যে শেয়ার আছে সেটা ছাড়বে এই ইউনিভার্সাল সাকসেস গ্রুপকে। কিন্তু ইউনিভার্সাল সাকসেস গ্রুপের যিনি কর্ণধার, প্রতিষ্ঠাতা এবং মালিক মিস্টার মুখার্জি, এই মিস্টার প্রসূন মুখার্জি, উনি বলেছিলেন উনি ক্লাবের 80% শেয়ার চান। তো এই জন্য দর কষাকষির জন্য আর কিন্তু ফার্দার ইনভেস্ট করতে পারেনি। এবং যে এই যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটি কিন্তু বলেছিল যে যে ফ্র্যাঞ্চাইজি ফি লাগবে সেটাও কিন্তু এরা দিতে রাজি আছে, কিন্তু তাতেও রাজি হয়নি ইস্টবেঙ্গল। তো এখন আমার পার্সোনালি মনে হয় যে এই কোম্পানি কিন্তু পোটেন্সিয়াল ইনভেস্টর হতে পারে মোহামেডানের, এবং এদের এই কোম্পানির প্রোফাইল কিন্তু খুবই বড়। এই ইউনিভার্সাল সাকসেস গ্রুপ কত বড় যে কোম্পানি, তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রসূন মুখার্জি, যিনি ইউনিভার্সাল সাকসেস গ্রুপের মালিক, তিনি লাস্ট ইয়ারে মানে এই বছরেই যেটা হয়েছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, সেখানে এসে তিনি বলেছিলেন বেঙ্গলে আগামী 6 বছরের মধ্যে তিনি 2000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অ্যামাউন্টটা শুনো, 2000 কোটি টাকা। তো যে কোম্পানি 2000 কোটি টাকা ইনভেস্ট করার প্রপোজাল দেন তারা বুঝতে পারছো যে কত বড় কোম্পানি এই কোম্পানিটি হতে পারে। তো এই কোম্পানি পোটেন্সিয়াল যদি ইনভেস্টর নাও হয়, তো তাতেও অনেক কিন্তু কোম্পানি আছে। একটা আমি মোহামেডান স্পোর্টিংয়ের যারা সাপোর্টার আছে তাদের কাছ থেকে শুনেছিলাম, একটি গ্রুপ থেকে, যে একটি জার্মানের সংস্থা, জার্মানি বেস সংস্থা, যারা কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তাদের ম্যানুফ্যাকচার করে কিছু, তারা কিন্তু ইনভেস্ট করতে পারে মোহামেডানে। যদিও মোহামেডান কী কোম্পানি তার কিন্তু খোলাসা ডিটেলস কিছু জানা যায়নি, কী কোম্পানি প্রোফাইল কিছু জানা যায়নি, শুধু বলেছিল জার্মানি একটি সংস্থা ইনভেস্ট করতে চলেছে। তো এই ছিল হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ইনভেস্টমেন্টের তথ্য, সেটা তোমাকে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। শুভরাত্রির।